আসসালামু আলাইকুম। জুবাইর এক্সপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আপনারা স্ক্রল ডেপথ একটি ওয়েবসাইটে ট্র্যাক করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ভিডিও আপনারা খুব সহজেই জিটিএম থ্রুতে ট্র্যাক করতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা আজকে যে কাজটা করব সেটা হলো আমরা কেউ যদি 10 সেকেন্ড ভিডিওটি দেখে, 25 সেকেন্ড দেখে, 50 সেকেন্ড দেখে, 75 এবং 100 সেকেন্ড যদি দেখে, তাহলে আমরা এই জিনিসটা আমরা ট্র্যাক করব। তো এই জিনিসটা ট্র্যাক করার জন্য সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই ভেরিয়েবলে যাব। আমরা ভেরিয়েবলে যাওয়ার পর আমাদের কিছু বিল্ট ইন ভেরিয়েবল আছে, ওইখান থেকে যে ভিডিওর অপশনটা আছে সেটাকে আমাদের এনেবল করে দিতে হবে। এর জন্য আমাদের এই কনফিগারেশনে যাব এবং একটু নিচে যদি আসি আমরা, তাহলে আমরা এখানে এই ভিডিও অপশনগুলো পাবো। সো আমাদের এই প্রত্যেকগুলোকে এনেবল করে দিতে হবে। ঠিক আছে? তো এটা করার পরে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ভিডিওটা সেট আপ হয়ে গেল। এখন কনফিগারেশনটা কি সেট আপ হলো, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের গুগল অ্যানালিটিক্সে যেতে হবে। যে এখানে আমরা এই অ্যাডমিনে গিয়ে যে ডাটা স্ট্রিমটা আছে এইখানে যাব। এখানে যে আমাদের যে ইনহ্যান্স মেজারমেন্ট আছে ওইখান থেকে কিছু কনফিগার করা লাগবে। তো আমরা এই ইনহ্যান্স মেজারমেন্টটা কনফিগার করার জন্য আমরা সেটিংয়ে যাব। যাওয়ার পরে আমরা যেহেতু ম্যানুয়ালি এই পার্সেন্টেজ গুলো বসাবো, হ্যাঁ, এর জন্য আমাদের এই ভিডিও এনগেজমেন্টের যে অপশনটা এনেবল করা আছে এটাকে আমাদের ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করে আমরা সেভ করে দেবো। তো আমাদের এইখানকার কাজটা শেষ। এখন আমাদের মেইন যে কাজটা হবে সেটা আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে করব। তো এর জন্য আমাদের প্রথমে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করে নেব। তো ট্রিগারে যে আমরা নতুন একটা ট্রিগার ক্রিয়েট করব আমাদের ইউটিউবের ভিডিওর জন্য। এর জন্য আমাদের এখানে এই ট্রিগার কনফিগারেশনে যে যখন আমরা একটু নিচে আসবো তখন সুন্দরভাবে আমরা এখানে দেখতে পারবো যে একটি অপশন আছে ট্রিগার টাইপ, সেটা হলো ইউটিউব ভিডিও। তো ইউটিউব ভিডিওতে আমরা ক্লিক করার পর এখানে আপনারা চাইলে এগুলো সব টিক মার্ক দিয়ে দিতে পারেন অথবা এটা আনচেকও করতে পারেন। তো আমি সকলে চেক করে দিচ্ছি। আর পার্সেন্টেজের যে অবস্থাটা সেটা আমরা 10% দেবো, 25% দেবো, 50% দেবো, 75% অ্যান্ড 100%। এটা দেওয়ার পর আমাদের অবশ্যই অবশ্যই এই জিনিসটা জাভাস্ক্রিপ্ট এপিআই সাপোর্ট টু অল ইউটিউব ভিডিও এটাকে আমাদের টিক মার্ক দিয়ে দিতে হবে। আর এটাকে আমরা উইন্ডো লোডের টাইম দিয়ে দিলাম। তো এখানে ট্রিগারটার একটি নাম দিয়ে দেবো এখন, জিএফও ইউটিউব স্ট্যাটাস ট্রিগার। আপনারা যে কোনো নাম দিতে পারেন। এই ট্রিগারটা লিখে আমি এটাকে সেভ করে দেব। এখন আমাদের ট্রিগার বানানো হয়ে গেছে। এখন আমাদের ট্যাগটা ক্রিয়েট করতে হবে। তো আমরা আবার ট্যাগে যাই। ট্যাগে যাওয়ার পরে নতুন একটা ট্যাগ ক্রিয়েট করবো। এর জন্য নিউ বাটনে ক্লিক করে ট্যাগ কনফিগারেশনে যাই এবং গুগল অ্যানালিটিক্সে যেয়ে আমরা কি করব, ইভেন্ট ট্র্যাক করব। এইখানে আমাদের একটা মেজারমেন্ট আইডি যেটা আমরা কনস্ট্যান্ট হিসেবে আগেই অ্যাড করে রেখেছিলাম, ওই মেজারমেন্ট আইডিটা আমি এখানে দিয়ে দেবো, জিএফ4 এই মেজার আইডি। এখন একটা ইভেন্ট নেম দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিই আপাতত ইউটিউব ভিডিও স্ট্যাটাস। আপনারা কিন্তু অবশ্যই সবগুলো ছোট হাতে লেখেন। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ইভেন্টের প্যারামিটার গুলো বসাতে হবে। তো আমরা যে কোনো প্যারামিটার বসালেই হবে না, ইউটিউবের জন্য জিএফ4 এর কিছু মেজারমেন্ট প্যারামিটার আছে, এগুলো আমরা বসাবো এখানে। তো আমি এখানে কয়েকটা অ্যাড করে নেই। ওকে, তো এই ইভেন্ট প্যারামিটার গুলো আমরা কোথায় পাবো? এর জন্য আমরা এখানে যে সার্চ করি জিএফ4 ইউটিউব ভিডিও প্যারামিটার। ওকে, এখানে আসার পরে এই যে ইনহ্যান্স মেজারমেন্ট এই যে এটা আছে এটার মধ্যে যাবো আমরা। দেওয়ার পরে একটু স্ক্রল করলেই আমরা এখানে বিভিন্ন ইভেন্টের মেজারমেন্ট এবং প্যারামিটার গুলো এখানে দেখতে পারবো। যেমন আপনারা দেখতেছেন পেজ ভিউ, স্ক্রল, আরো অনেক কিছু, সাইট সার্চ,
এখন আমাদের লাগবে এই জিনিসটা, এই জিনিসের মধ্যে আমরা এই প্যারামিটার গুলো আমাদের লাগবে, যেটা আমরা এখন বসাবো যে ইভেন্ট গুলো। হ্যাঁ, তো এর জন্য আমি এখানে একটা একটা করে বসাবো। প্রথমে আমি এটাকে ডাবল ক্লিক করে এই ইভেন্ট প্যারামিটার দিলাম, পরে ভিডিও ডিউরেশনটা কপি করলাম, কপি করে এখানে বসালাম। দেন আমি ভিডিও পার্সেন্টটা নেব, যে পার্সেন্টটা দিলাম। দেন আমি ভিডিও প্রোভাইডারটা নেব, দেন আমি ভিডিও টাইটেলটা নেব, দেন আমি ভিডিও ইউআরএলটা নেব, অ্যান্ড লাস্ট এই ভিজিবল যেটা এটা নেব। বাকিটা ডিলিট করব। এখন আমরা এখানে প্যারামিটার গুলা বসিয়ে দিয়েছি, কিন্তু এখন আমাদের ভ্যালু বসাতে হবে। তো ভ্যালু গুলো আমরা কিভাবে বসাবো এবং কোথায় পাবো? তো খেয়াল আছে, যখন এই গুগল ট্যাগ ম্যানেজারটা সেট আপ করি, তখন কিন্তু আমরা এই ভেরিয়েবলে যে কিছু বিল্ট ইন ভেরিয়েবল এনাবল করে দিয়েছিলাম, যেগুলো ভিডিওর জন্য। তো ওগুলো এখন এইখানে আসবে। এর জন্য আপনারা এখানে ইচ্ছা করলে এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে সব ভেরিয়েবল গুলো দেখতে পাবেন। আর সবচেয়ে সুবিধা হলো আপনারা এইখানে এই বক্সে ক্লিক করার পরে দুটা সেকেন্ড ব্রেকেট দিলেই আপনাদের এই লিস্টটা চলে আসবে। তো একটা জিনিস দেখেন, এখানে কি আমি জাস্ট এইভাবে দিতেছি, যে ভিডিও। তো আমি ভিডিও লিখি, ভিডিও লেখার পরে সবগুলো চলে আসছে। হ্যাঁ, তো এটা কি ছিল? এটা হলো কারেন্ট টাইম। তো আমি ভিডিও কারেন্ট টাইম দিয়ে দিলাম। এটাও সেম মেথড, ভিডিও দিলাম, এটা ছিল ডিউরেশন। তো আমি এটা ডিউরেশন সিলেক্ট করলাম। আবার একইভাবে ভিডিও লিখে এটা পার্সেন্টটা চুজ করলাম, এটা ভিডিও প্রোভাইডার, প্রোভাইডার। আচ্ছা, ভিডিও প্রোভাইডারটা মনে হয় এনাবল করা নাই। আচ্ছা, ভিডিও প্রোভাইডারটা মনে হয় এনাবল করা নাই, আমি পরে দেখতেছি। ভিডিও টাইটেল, ভিডিও টাইটেল, ভিডিও ইউআরএল, ভিডিও ইউআরএল এবং ভিজিবল, এই ভিডিও ভিজিবল। এটা দেওয়ার পর আমরা এই টিকারটা করে ফেলবো। আমরা টিকারটা অলরেডি বানিয়েছি, এই যে ইউটিউব, এটা সিলেক্ট করে দিলাম। আর এটার নাম দিয়ে দিলাম জিও4 ইউটিউব স্ট্যাটাস ট্যাগ। তো আমি এই জিনিসটা একটু পরে দেখাচ্ছি, আমি এটাকে আপাতত সেভ দেই। সেভ দেওয়ার পরে আমরা এই ভেরিয়েবলে যাই, কনফিগারে যে এই যে দেখেন এটা আনচেক হয়ে আছে, এর জন্য ভিডিও প্রোভাইডারটা শো করেনি। ঠিক আছে, আমি এটাকে এনাবল করে দিই। আবার আমরা ট্যাগে দেই, ট্যাগে গিয়ে এখন ওইটাকে সেট করে দিই, ভিডিও প্রোভাইডারটা এটা দিয়ে ভিডিও এর প্রোভাইডার চলে আসছে। এটা সেট করা হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ দিয়ে দিই। সেভ দিয়ে আমি পাবলিশ দিয়ে দিই। আমাদের পাবলিশ হয়ে গেছে। এখন আমরা ডিবাগ মোডে চেক করব যে আমাদের এটা ঠিকমতো কাজ করছে কিনা। এখন আমি প্রিভিউতে যাই, কানেক্ট করি, সেটা কানেক্ট হয়ে গেছে। কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর আমরা ওদিক দিয়ে আবার একটু জিএ4 যে জিএ4 এর ডিবাগ মোডটাও ওপেন করি। তো এটা ওপেন করছি, এটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেছে। পেজ ভিউতে যদি আমরা দেখি, তাহলে আমরা পেজ টাইটেলটা দেখতে পারবো, এই যে কানেক্ট হয়েছে।
এখন আপনাদের সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো আপনারা যদি ইউটিউবের ভিডিওটা ট্র্যাক করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ওয়েবসাইটে এই ভিডিও এমবেড কোডটা বসাতে হবে। এই ভিডিওটা না বসালে কিন্তু আপনারা এটা ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, তো আমি ভিডিওটা চালু করে দেই। এটা চলতে থাকুক, আমি এখানে যাই একটু ইউটিউব ভিডিও আপনি এখন ভেরিয়েবলে আসি, নিচে যাই, এই দেখেন ভিডিও পার্সেন্টেজ এখানে শো করতেছে 10, 10 সেকেন্ড চলছে। এটা পুরোটা চলুক। আর এই যদি আমি অ্যানালিটিক্সে আসি এখন, এখানে যদি ভিডিও পার্সেন্টেজ দেখি, যেটা পুরোটা সম্পূর্ণ হোক পরে আমি এটা দেখাচ্ছি। যেটা অলরেডি 50 সেকেন্ড হয়ে গেছে। এখানে যাই, যাওয়ার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে 25 আসছে, 50 আসছে, 57 পার হয়েছে। যেটা পুরোটা ভিডিওটা একটু সাথে থাকুন। ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চেক করবো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে। তো গুগল ট্যাগ ম্যানেজারে আমরা গেলাম আর এখানে আমরা প্রথম যে ভিডিও স্ট্যাটাসটা আছে ওইটা যাবো। ওইটা যাওয়ার পর আমরা এখানে যে পার্সেন্টেজ আছে এটা জিরো শো করতেছে, অর্থাৎ মাত্র স্টার্ট হচ্ছে। পরের ভিডিওটা যেটা তো এইখানে দেখুন, এই ভিডিওটা আপনার ভিডিও পার্সেন্টেজ 10, অ্যানালিটিক্সে আমাদের রিপোর্ট আসছে 10। এখন পরেরটায় যাই, 2 নাম্বারটা, এখানে পার্সেন্টেজ আসছে 25। হ্যাঁ, আর আমাদের এখানে আসছে 25, 25, 25, 25। আরেকটা করেছিলাম কত, 50। 50-তে যাওয়ার পরে 7, এই যে এখানে 50 আসছে আর আমাদের এখানে 50 আসছে। হ্যাঁ, এটার মধ্যেও 50, এটার মধ্যে 50। নেক্সট আমাদের ছিল 75%, 75% আসছে, এই 75, আর এখানেও 75, 75, 75। এখানে যদি আমরা এখন দেখি 100%, আর এখানে 100%, অর্থাৎ ফুল ভিডিওটা সেখানে রয়েছে। তো আপনারা দেখেন কিভাবে জিটিএম এর থ্রুতে আমরা ইউটিউবের ভিডিও ট্র্যাক করে এই ডাটাগুলো গুগল অ্যানালিটিক্স অর্থাৎ GA4 এ পাস করতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান যে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। ইনশাল্লাহ আমি হান্ড্রেড ট্রাই করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য এবং আপনাদের প্রতিটি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নেক্সট এরকম আরো বেশ কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিও।